আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের চেহারা পুরো উল্টো রূপ ধারণ করেছে। চারদিকে সমান হারে চলছে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাদের গ্রেপ্তার, আটক, রিমান্ড ইত্যাদি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চলছে একটি দলের চাঁদাবাজি, মারামারি সহ নানান অপকর্ম। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর তেমন কোনো ভূমিকা নেই। ফলে বহু ত্যাগের বিনিময়ে গড়া ছাত্র জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন অনেকটাই অধরা হয়ে উঠছে। গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তাকে নেওয়া হয়েছে 5 দিনের রিমান্ডে। অন্যদিকে একই সময়ে বরিশাল 2 আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহে আলম তালুকদারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে 14 সেপ্টেম্বর রাত 8:30টার দিকে তালুকদারকে মারধরের পর গুলশান থানায় হস্তান্তর করে একদল মানুষ। এছাড়া রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সেগুনবাগিচা এলাকা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। 16 সেপ্টেম্বর সোমবার দুপুরে রাজধানীর আদাবর থেকে র্যাবের হাতে আটক হন রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক। অন্যদিকে 16 সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশে দেয়া হয়। শেখ হাসিনার পতনের পর এখন পর্যন্ত আওয়ামী লীগের 2 ডজনেরও বেশি মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন। এদের বিরুদ্ধে দুর্নীতি ও দুঃশাসনের অন্তহীন অভিযোগ। উন্নয়নের অন্তরালে দেশের অর্থনীতি ধ্বংস করে লুটপাট, বিচার বিভাগ নিয়ন্ত্রণ, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের কণ্ঠরোধ সহ বহু অপকর্মের ভিলেন ছিলেন এরা। তাই জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালানোর সময় কোস্টগার্ডের হাতে লুঙ্গি পরা অবস্থায় আটক হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পরে গ্রেপ্তার হন শেখ হাসিনার সাবেক জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহি চৌধুরী। এছাড়া সাবেক 2 আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হক সহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে মামলাও হয়েছে শতাধিক। এসব মামলায় অন্যদের মধ্যে উল্লেখযোগ্য আসামি শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলও রয়েছেন। তাদের মধ্যে গত 5 অগাস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিমানবন্দর থেকে আটক হন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একদিনে আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিমানবন্দর সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিল। সে সময় বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকের খবর আসে গণমাধ্যমে। তবে সেনাবাহিনীর কাছে তাদেরকেও হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি। তাদের অনেককে টিপু মুন্সির মতো গ্রেপ্তার করা হয়েছে, অনেককে রিমান্ডেও নেওয়া হয়েছে। এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেপ্তার হয়েছেন। সাবেক সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন আটক হয়েছেন, তেমনি এ দলে রয়েছেন অনেক কর্মকর্তাও। এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। সেই সাথে চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকেও আটক করা হয়, যিনি একসময় র্যাবে কর্মরত ছিলেন। তবে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনা ঘিরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনা ঘটছে তার সমালোচনাও করছেন অনেকে। তারা বলছেন, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তবে তারও একটা প্রক্রিয়া থাকা দরকার।